সিনজিয়াং উরুমচি কালচারাল সেন্টার, বিশাল। বরফ সিটিতে, এই যে এখানে বরফ করে আছে, বিশাল। মানে বাঁকা করে উপর থেকে, মানে নিচের দিকে উপর থেকে ইয়ের মতো আসছে আর কি। বিশাল কালচারাল সেন্টার। আসলে এদের চিন্তা ভাবনা এবং প্ল্যানিং, প্রোগ্রামিং এবং ডেভেলপিং যেই অবস্থা, মানে আমরা আগামী আরও 50 বছর পরে, 100 বছর পরে এই পর্যায়ে যেতে পারবো না আল্লাহ মাহবুব জানে। এটা কারণটা কি দেখেন, এই কালচারাল সেন্টারে এখানে তো অনেক কিছু আছে, মিউজিয়াম আছে, এখানে কি এক্সিবিশন হল, ওই যে লাইব্রেরি, হ্যাঁ, মানে কনসার্ট হল, অডিটোরিয়াম, মানে সব কিছু মিলাইয়া আপনি এইখানে আসে কারা আসলে। এখন দেখেন এইখানে এই যে স্কুলের, কলেজের ওরা ধাপে ধাপে আসে, হ্যাঁ, ইয়ে থেকে এখান থেকে অ্যাপ্রুভাল নিয়ে এই যে এরা স্কুলের এরা আসছে। ওই যে ওইখানে স্কুলের আরেক গ্রুপ ঢুকতেছে, এটা একটু বাচ্চা, ওইটা মনে হয় 6-7 হবে, যে এখানে একটা গ্রুপ, হ্যাঁ, নিয়ে আসছে এদেরকে, এই যে ঘুরাবে, দেখাবে। আমাদের আসলে এইগুলা নিয়ে আসছে, এইগুলা মনে হয় কিন্ডার, না, এটা সম্ভবত 5, প্রাথমিক আর কি, প্রাথমিক 1 থেকে 5 এই গ্রুপ আসছে। ওই গ্রুপ আসছে, এটা বড়, ওই গ্রুপটা বড়, এই গ্রুপটা বড়, মানে বড় বলতে মাধ্যমিক, এইটাও মাধ্যমিক, এটা আরেকটা স্কুল। তো এই যে আসতেছে, হ্যাঁ, মানে আমি তো আসলে দেখি নাই, হ্যাঁ, পুলিশ একটা, তো আমি আসলে দেখি নাই যে আমাদের স্কুল কলেজের এরকম আমাদের শিক্ষা সফর করে, ওই বাসের মধ্যে ওইটা নাচানাচি করে, আর হলো কি করে, ওই যে পিকনিক করে। তো এইগুলো হচ্ছে একটা শিক্ষণীয়, হ্যাঁ। আর এখানে দেখেন আরবি, মানে ওই ভাষাগুলো, আর এই চাইনিজ ভাষার পাশাপাশি ভাষাটা এখানে বিশাল, এই বিল্ডিংগুলো, হ্যাঁ, বিশাল সুন্দর করে করছে, খুব সুন্দর। এই যে এখানে দিয়ে দিয়ে কত সুন্দর সাজাইছে ফুল দিয়ে। আসলে ব্যাপারটা একটা মানে শিক্ষণীয় ব্যাপার আসলে, হ্যাঁ, আসলে একটা শিক্ষণীয় ব্যাপার যে আমরা আসলে, হ্যাঁ, এই যে লাইব্রেরি বিশাল, মানে একটা প্লেসের মধ্যে, একটা জায়গার মধ্যে এখানে 6টা ইয়ে করছে আর কি। এরা ওইদের ভাষায় ওইটা এইভাবে বলে যে একটা হাটের মধ্যে 6টা ইয়ে আর কি। তো এখানে বিষয় হলো ওইটা যে স্কুলের এই যে 1, 2, 3, 4টা, 5টা, 6টা, 7টা, প্রায় 8টা স্কুলের গ্রুপ আসছে আর কি। সব আসে না তো, মানে আবার দেখা গেছে যে কালকে আসবে অন্য স্কুলের কিন্ডার গার্ডেনের বা প্রাইমারি বা মাধ্যমিক, হ্যাঁ। তো এই যে এদেরকে নিয়ে আসছে এক্সিবিশন হল, কি ওখানে ওই যে মিউজিয়াম, তারপরে কি প্ল্যানিং হল, কি কনসার্ট হল, তারপরে এখানে কি লাইব্রেরি, এই যে পিছনটা লাইব্রেরি। তো এখন বিষয় হচ্ছে যে আমাদের তো আসলে কি বলবো, যে আমি দেখি না এখন পর্যন্ত যে স্কুলের এদেরকে নিয়ে এসব ভালো ভালো শিক্ষণীয় জায়গায়। তো এরা ডেভেলপ করবে না, এরা তো কি বলবো, যে আমাদের থেকে তো 100 বছর আগে আছে, আমি যা দেখতেছি আসলে সব মিলায়, সব কিছুতে।
আমরা ওই যে নিয়ে বসে আছি এখনো, হ্যাঁ, এই হয় এই দল রে বানাবো নয় ওই দল রে বানাবো, দেশ চালাও, এই দুর্নীতির আখড়া। বাচ্চাদেরকে কি শিখাইতেছে কি করতেছে আল্লাহই জানে। হ্যাঁ, এরকম ভালো জায়গায় এই যে এরা এইখানে না, শুধু আমি সব জায়গায় দেখছি বাচ্চাদেরকে স্কুল থেকে, ইভেন কি আমি কিছু ফ্যাক্টরি এরিয়াতে যাওয়ার পরে ফ্যাক্টরিগুলোতে ওরা উইকলি ফ্যাক্টরির একটা ডে দেয় যে এই দিন এই টাইমে ওই বিভিন্ন স্কুলদের সাথে যোগাযোগ করে ফ্যাক্টরিগুলোতে কীভাবে গাড়ি তৈরি হইতেছে, এইগুলা যে প্রাথমিকের বাচ্চারা, ড্রেস ছাড়া এগুলা প্রাথমিক, এরা ড্রেস পরে আসছে। তো ঢুকবে, এরা সবাই ভিতরে ঢুকবে, ঢুকে এক একটা করবে। আমি দেখাইলাম যে মানে আমরা কোথায় আছি। হ্যাঁ, আর এদের কিছু কিছু তো কপি করা যায়, হ্যাঁ, কিছু কিছু তো করা যায় না। মানলাম অনেক কিছু হয় না, আমাদের টাকা নাই, আমরা এত বড় আমরা এগুলো বানাতে পারবো না, আমরা ঠিক আছে দরকার নাই, কিন্তু যেইটুকু আছে সেইটুকুরে যদি ইউটিলাইজটা একটু ভালো করে করা যায়, মানে ভালো বলতে এই যে যেটা বলতেছিলাম যে ফ্যাক্টরিতে এরকম বিভিন্ন ফ্যাক্টরি, এদের ফ্যাক্টরি নাই, কোন ফ্যাক্টরি, আমাদের তো শুধু গার্মেন্টস ফ্যাক্টরি মেইনলি। তো এদের আসলে চায়নাতে আসলে কি ফ্যাক্টরি নাই যে গাড়ি, টিভি, ক্যামেরা, কি বলে খেলনা, মানে প্লেন, মানে সব কিছুর ফ্যাক্টরি আছে এখন, সব কিছু। তো সব ফ্যাক্টরিতে নিয়ে যায় এদেরকে দেখাইতেছে, জাস্ট দেখলো, কিছু এক্সপিরিয়েন্স নিল। লেখাপড়া শুধু বই পৃষ্ঠা উল্টাইলে তো আর হয় না, এগুলোর মধ্যে এক একজনের মাথার মধ্যে এক একটা জিনিস কাজ করে, একটা জিনিস ঢুকে গেল, লাইব্রেরিতে নিয়ে আসতেছে, এক্সিবিশন হলে এগুলোতে নিয়ে আসতেছে। তো আসলে আমাদের একটু যদি আমাদের এরা খেয়াল করতো, আমাদের টিচাররা, আমাদের বুদ্ধিজীবীরা, আমাদের যারা আছে, যে হ্যাঁ ভালো ভালো যেগুলো স্কুলগুলা এইগুলা কী করতো, হ্যাঁ দু একটা ফ্যাক্টরিতে গার্মেন্টস আছে, ঠিক আছে গার্মেন্টসেই নেক, একদিন দুদিন ওরা দেখুক, একদিন পুরো প্রসেসটা দেখুক, ব্যাপারটা দেখুক, হ্যাঁ, কিছুটা শিখলো, কিছুটা বুঝলো, কিছুটা এক্সপিরিয়েন্স মাথার মধ্যে নিল। হ্যাঁ, এটা তো মানে শুধু ওই যে বইয়ের পৃষ্ঠাতেই সব কিছু থাকে তেমন তো না, ঠিক আছে। তো এইগুলো একটু দরকার আছে, এগুলো খুবই দরকার আছে। আমি যেটা পার্সোনালি মনে করি, ওই এক জিনিস বারবার ওদেরকে মুখস্থ করায়া, ওই অমুক কবে জন্মগ্রহণ করছে, তমুক মৃত্যুবার্ষিকী কখন করছে, তমুক রবীন্দ্রনাথ কত সালে জন্মগ্রহণ, ওই বেটা কত সালে জন্মগ্রহণ করছে, ওইটা দিয়ে বেটা তোর এখন দরকার কি? আজেরা ফাও লেখাপড়ার যেটা আমার এখন কাজে লাগবে, যে এখন সামনে ড্রোন বানাইতেছে, ড্রোন দিয়া পার্সেল পাঠাইতেছে, কি বলে ড্রাইভারবিহীন গাড়ি বানাইতেছে, কত কি নতুন অত্যাধুনিক জিনিস, এইগুলাও কিছু করা, কীভাবে কি এইগুলো ট্রেনিং করা, কি আজে বাজে করাইতেছে বাচ্চাদেরকে জানি না। আরও অনেক অনেক কথা বললে তো অনেক, একেবারে আমি যেটা দেখছি, যেটা প্লে নার্সারি, তখনই ওদেরকে যে সাইনগুলো শিখায়, যেমন ট্রাফিক সাইনগুলো, রেড লাইটের মানে কি, ডেঞ্জার চিহ্নগুলো কি, একদম যখন মানে প্লেতেই এইগুলো তাদেরকে শিখাইতেছে। এইটা জেব্রা ক্রস, এটা দিয়ে রাস্তা পার হইতে হয়, লাল বাতি হইলে চলবে না, পার হওয়া যাবে না, তারপর কি এটা ফায়ার, এটা ডেঞ্জার, এটা ইলেকট্রিক, এই যে সাইনগুলো, এই যে লোগোগুলো যে থাকে, এইগুলা কি বলে, এই জিনিসগুলা শেখায় ওদেরকে ছোটোবেলায়। এইগুলা কি গ্র্যান্ড থিয়েটার, মানে পুরা জায়গাটা ঘুরতে হলে বিশাল একটা জায়গা নিয়ে এটা করছে। ওই দেখেন সামনে একটা জিনিস কত সুন্দর। যাই হোক, এইগুলা করতে অনেক কিছু, আমাদের এগুলো আসলে চিন্তা করে লাভ নাই, আদার ব্যাপারে জাহাজের খবর নিয়ে লাভ নেই। কিন্তু আমার ছোট্ট মাথায় যে জিনিসটা ধরে, সেটা হলো, ছোট্ট ব্রেনে যেটা আমি করতে পারি, সেটা হলো যে কিছু কিছু জিনিস আমরা এদের থেকে কপি করে করতে পারি, এটাতে কিছুই টাকা পয়সা এমন কিছু নাই। এই যে বাচ্চাদেরকে নিয়ে এসে ভালো, এই যে আইস, এখানে যে বরফ পরে আছে, হ্যাঁ বরফ পরে আছে, ওই যে বরফ, এগুলো সব বরফ পরে আছে, পাহাড়েই না শুধু সিটিতে, একদম মেইনিতেও বরফ পরে আছে, যে সাদা যেগুলো দেখতেছেন সবই বরফ।
মার্চের আজকে কত 24। তো খুব সুন্দর এই স্থাপনাগুলো। এটা এত সুন্দর লাগে দূরের থেকে ক্যামেরায় অতটা। এই পাশটা অবশ্য ছায়া, ওই পাশটা রোদ। তো এই তো কথা, ওই দেখেন ওই যে ওই গ্রুপটা তখন আমি দেখি নাই। এই যে এটা আসছে এখন, এটা আসতেছে ক্যামেরায়। এই যে দেখেন বিশাল, এইখানে অনেক ছাত্রছাত্রী অনেক আসছে, অনেক। তো এদেরকে পাট এক একটা করে এই যে খেলাধুলা, এই যে দৌড়াইতেছে, করতেছে, দেখতেছে, এই যে এক্সপিরিয়েন্স, এই যে একটা ব্রেনের কি একটা উন্নতি হইতেছে, ডেভেলপিং। হ্যাঁ, এইগুলো তো একটা বিশাল বড় শিক্ষা, বিশাল। আমাদের ওই যে কি শিক্ষা সফর, হ্যাঁ, নেয় কোথায় যায়, কোথায় পিকনিক করতে যায় ডেক পাতিল নিয়ে বিরিয়ানি রান্ধো, খাও, আর বাসে নাচানাচি করবো। দেখছি তো কিছু ভিডিও, বাসে স্পিকার ছাইরা দিয়া গান, নাচানাচি, এইগুলা কোন মানে আল্লাহ জানে আমাদের আসলে কোন অবস্থার মধ্যে আছি আমরা। আর ওই যে মানে দলকানা আমরা আসলে দলগুলার পিছনে করে আসলে ডেভেলপ কীভাবে আমার দেশটা কী হবে, কীভাবে করা যায়। বিশ্বাস করবেন কি না, আমি ইদানিংকালে লজ্জা পাই। ইদানিংকালে বাংলাদেশের বাড়ি মানে জিজ্ঞেস করে যখন আমি বলতে গেলে লজ্জা পাই যে কেন এই কথাটা, কেন নিজের দেশ হইয়া ইদানিং মানে ওই যে কী বলে টিকটক হইয়া এত একটা বাজে অবস্থা হয়েছে যে এই টিকটকের মধ্যে এমন সব কিছু ভিডিও করে ওরা ছাড়ে, ওইগুলো দেখা ওরা হাসাহাসি করে আমাদেরকে নিয়ে, যে তোরা এইরকম মানে কি বলে যে অনেক জিনিস নিয়ে হাসে। যেমন খাবারের জিনিস, খাবার রান্না করা হয়ে গেলে কি বলে এটাকে, খাবার রান্না করা হয়ে গেলে যেটা মানে সে একটা পেঁয়াজু বা একটা পুরি, এটা ভাজা হয়ে গেছে, এখন এটাকে জাস্ট নিয়ে খাবেন। হ্যাঁ, এইটা হাত দিয়ে ধরা যাবে না। আরেকজনে যে বিক্রি করতেছে সে হাত দিয়ে ধরতেছে, ধৈরা আপনাকে দিচ্ছে, ধরা যাবে না। ওইটা রান্না হয়ে গেছে, রান্নার আগে হাত দিয়ে ধরছে, সেটা ঠিক আছে। তো এইটা না, শুধু মানে অনেক কিছু, এই যে রেলগাড়ির মধ্যে এই যে এমনভাবে মানুষ উইঠা পড়ে কি একটা অবস্থা, এইগুলা দেখে ওরা হাসাহাসি করে মানে 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 একটা লজ্জার মধ্যে পড়া লাগে। হ্যাঁ, যে তোদের এই অবস্থা। এখন আমাদের এই অবস্থা তো আসলে আমরা করি নাই। আমাদের এই যে বাস্টার্ড ইয়াগুলা, যারা এই যে টাকা পয়সা, এত টাকা পয়সা, নিজের খালি গাছটি গুছায়, দেশটার কোনো ইয়া করে নাই, গাছটি গুছায় কীভাবে করবে সেইটা। তো এটা শিনজিয়াং প্রভিন্সে উরুমচি হচ্ছে এটার মেইন সিটি, উরুমচি বলে, উলুমুচি। তো এইখানে এটা হচ্ছে কালচারাল সেন্টার। ও মাই গড, এইবার আরও অনেকগুলো স্কুল আজকে মনে হয় সমস্ত এই আশেপাশের সমস্ত স্কুলের, আশেপাশে না সব জায়গার স্কুলেরই দেয় আজকে মনে হয়, বেশ কিছু স্কুলের দিছে, নিয়ে আসছে আর কি। তো কথা তো আসলে বললে অনেক কথা, এত কথা শোনে কে আর বলারই কে। তো যাই হোক, এটা অনেক দূর, এটা গুয়ানজু থেকে 5.5 ঘন্টা শুধু ফ্লাইটে করতে হয়, 5.5 ঘন্টার মতো ফ্লাইট চলে। তারপর এইখানে তো লাইব্রেরি, ওখান থেকে নিলাম। তো কথা উঠলে তো অনেক কথা বলতে, তো ওইগুলা না, এখন আমাদের আসলে কিভাবে ওইটা একটু, আমাদের এই যে বিদ্যুৎ, এইগুলো তো অনেক ব্যাপার, মানে চিন্তাই করা যায় না। এরা মানে মনে করে যে আমরা সেই যে ওই যে আপনার অনেক পুরানো দিন, আমরা অনেক আগের দিনে যখন রেডিও শুনতাম, একটা রেডিও ছাড়া কিছু ছিল না, তাই না? সাদা কালা টিভি আসলো, তারপরে আসলো। তো আমরা আসলে এখনও সেই ইসের মধ্যে পড়ে আছি, সেই পুরনো রেডিওর মধ্যে পড়ে আছি। আমাদের ট্রেন ব্যবস্থা হোক, বাস ব্যবস্থা হোক, আর যাই হোক, সেই আমরা রেডিও চালাইতেছি এখন। এই জন্য আমাদের দেখে হাসে। হ্যাঁ, হয়ে যে এরা কী চালাইতেছে, এরা কই চলে গেছে। হ্যাঁ, ড্রাইভারবিহীন গাড়ি বানাইতেছে, ওরা প্লেন বানাইতেছে, এরা কই চলে গেছে। আর আমরা সেই রেডিওর মধ্যে আছি এখনও। তো রেডিও আসলে কেন বললাম কথাটা, যে আমাদের সব কিছুই বিদ্যুৎ যে হাসে, মানে আমি এই পর্যন্ত এখানে আমি কোথাও দেখি নাই যে একটা সেকেন্ড
একটা সেকেন্ড ড্রপ করছে বিদ্যুৎ। কোনো সিটিতে কোনো সময় কোনো ব্যাপারের জন্য দেখি নাই, বিগত 10 বছরে দেখি নাই। হ্যাঁ, মানে বিদ্যুৎ যাওয়া কাকে বলে এটা এরা বুঝে না। তো এইখানেও তো অনেক পয়েন্ট দেখেন, আমাদের প্রত্যেকটা ঘরে, শুধু নিম্ন একেবারে পুয়োর বাদে মধ্যবিত্ত সবার ঘরে, উচ্চবিত্ত তো আছেই। এই কি আছে, আইপিএস আছে। আইপিএস মানে কি, ব্যাটারি, প্রত্যেকটা ইয়েতে ব্যাটারি মেশিন। তো এই যে আপনি যদি বিন্দু বিন্দু ওই যে শিশুর কণা বলে না, যে একত্রে করে দেখেন, সেটা সমুদ্র হয়ে যায় আর কি। তো এখন আমাদের এই যে ব্যাটারি, এই যে প্রত্যেকটা মানুষ এত এত টাকার ব্যাটারি কি করতেছে, বিদ্যুৎ যখন থাকে, বিদ্যুৎ থেকে নিয়ে চার্জ হয়ে থাকে, যখন কারেন্টটা বিদ্যুৎ থাকে না, হ্যাঁ, লোডশেডিং হয়, তখন আপনাকে ওই বিদ্যুৎটা সাপ্লাই দেয়। তার মানে কি, ওইখানে আরও কিছু লস হয় বিদ্যুৎ। এই যে নেয় ব্যাটারি নিয়ে জমা রাখে আবার দেয়, এটাতে লস হয়। একটা ব্যাটারি কতদিন চলে, 5-7 বছর, এই বছর পুরাটাই লস। এই ব্যাটারির টাকাগুলো, এই কোটি কোটি টাকাগুলো, এইগুলো যদি শুধু আমাদের বিদ্যুৎটা ঠিক থাকতো, যে বিদ্যুৎ যায় না কখন, তাইলে এত টাকা আপনি একটা সাধারণ হিসাব করে দেখেন যে কত টাকা। আপনি মুখে বলতেছে, এত বোঝা যাইতেছে না যে এই পুরা আইপিএস এক একজনের 35-40 হাজার করে প্রত্যেকটা ঘরে আইপিএস আছে। তো এই টাকাগুলা দিলেই তো বিদ্যুতের অনেক টাকা যায়। তো যাই হোক, ওকে। এইটা আরেকটা মিউজিয়াম, যেটা ওই যে কালচারাল সেন্টার বললাম, বাইরের থেকে খুব সুন্দর। এটা নতুন আর কি, এটা বেশি পুরানো না, এটা নতুন জাদুঘর হিসেবেই বলে আর কি, মিউজিয়াম নতুন। যে ব্ল্যাঙ্কেটটা এর আগের ওই সময়কার যে এখানকার ইউজ করছে, সেটা হলো 1946, মানে এটা খুব একটা না। তো এই যে কেরোসিনের স্টোভটা 1912 থেকে 1950-49 পর্যন্ত গ্যাস দিয়ে, এটা 1912 থেকে এটা হচ্ছে হোল্ড ল্যান্টিন। তো এটা কি, কপার ল্যাম্প বাতি, কপারের। তো এটা বেশি পুরানো না। এর আগে যে জাদুঘরে দেখাইছি, সেগুলো ছিল এই যে তখনকার রিপাবলিক অফ চায়না, সেটা হলো কি 1912। এটা ওই যে ওই সময়, মানে অত আগের না, হ্যাঁ, যে তখনকার অনেক আগের ফার্স্ট ভলিউম ম্যান্ডারিন চাইনিজ নেটবুক। এখানে যে অ্যারাবিক হয়তো টার্কিশ ভাষা, ভাষা। তো জ্যামিতি, বক্স টক্স, সেই এটা অঙ্ক খুব একটা পুরনো না। এর আগে যেমন ওই জাদুঘরে যেগুলো আমরা দেখছি, যে 3000-4000 বছর আগের সেই মমি, তারপরে ওগুলো না, এইগুলা তো ওই যে 1912 সালের, 100 বছর সামথিং আর কি, 112 বছর আগের ইয়াগুলা। এখানে একটা আসছে, এরা সব গাইড বলে দিচ্ছে তখনকার সময়কার একটা এই স্ট্যাচু আকারে তুলে ধরার চেষ্টা করছে। এইখানে সম্ভবত লটারি বা প্রাইজ বন এই টাইপের, এটাও সেই 1912 থেকে 50-এর মধ্যে আর কি। আর এগুলো তখনকার। এখানে কিছু ব্ল্যাক জেডি প্যান হোল্ডার, এটা ওই অত পুরানো না। তো এই জাদুঘরটা হলো নিউ বলে, নিউ ওই কারণে যে এখানে যে সংগ্রহগুলো, এগুলো সাধারণত ওই 115 বছরের মতো, 115-20 বছরের আগের থেকে। আর ওইটা যেটা
ন্যাশনাল মিউজিয়ামে নিয়ে গেছিলাম, ওইটাতে সেই 4,000-5,000 বছরের পুরানো ইয়ে আছে, ওই যে তখনকার মাফলার, স্কার্ফ আর কি, টংপায় স্কার্ফ সেই সময়তে ইউজ করছে 1905-এ, 1995-তে। তখনকার বাইনোকুলার 1942, লেদারের জ্যাকেট 1943-এর। এই ভদ্রলোক পড়ছে, ভদ্রলোক হয়তো ওই আমাদের যে লিডার, এই এটাগুলো কোন সাইডে চলে আসলাম আবার। ওই যে বাইরের থেকে খুব সুন্দর বিল্ডিং, এইটার ভিতরে হচ্ছে এইগুলো। হ্যাঁ, এইটা 1942-44 তখনকার ওই যে আর্মিদের পোশাক ছিল। জাপানিজরা তো ওরা এদেরকে শেষ করে দিছে আর কি। এটা হচ্ছে 1912, 1900 কি 1636 থেকে 1912 আর কি। এটা ব্রেসলেট, আর এটা হচ্ছে গোল ফিঙ্গার শেল। আচ্ছা, আর উপরের এটা হচ্ছে উপরে এটা পাশ থেকে আসেনি, এটা হচ্ছে হেয়ার পিন গোল্ডের। হ্যাঁ, এটা 1636 থেকে 1912 পর্যন্ত হেয়ার পিন। এদিকে কিছু, এটা 1916, সরি 1636, 1912, 1636। এই গোল্ড পিন 1636। এটাও ব্রেসলেট, গোল্ডের ব্রেসলেট লেখা আছে 1636 সালের, সিলভার, গিল্ড সিলভার। এটাও 1600। এগুলা তখনকার যে মাটির পাত্র আর কি, পটি, ভেস। 1912-তে ইয়ে থেকে 1636, 17, 18, 19, 20, 21। এগুলো গোল্ড অর্নামেন্ট, তখনকার দিনের অর্নামেন্ট। হ্যাঁ, কত বড় এবং কত বড় গোল্ডের, বড় কিন্তু। তখনকার সিরামিক্সের, এটা 1616। কি ডিজাইন! হ্যাঁ, ওই যে পাইছে, এরকম অবস্থান থেকে পাইছে আর কি, কোথার থেকে পাওয়া গেছে ওগুলার ছবি ইয়ে করে রাখছে আর কি। ওই বিভিন্ন সময় বিভিন্ন এটা পাওয়া গেছে মাটির নিচে, করতে যায়। এটা 1616। দেখেন, 1616 সনের একটা মানে ডিজাইন, চিন্তা করেন কত কালারফুল, কত সিরামিক্সের এর মধ্যে করছে। হ্যাঁ, এটাও তো 1616 এগুলো। এই রুমটাতে মোটামুটি এরকম রুম আছে বহু বহু। ওই তখনকার একটা তুলে ধরার চেষ্টা করছে, রাজার বাড়ি বা এই এলাকার আর কি, সিনজিয়াংয়ের ঘোড়া টোড়া দেওয়া পাহারা, এই টাইপের আর কি। তখনকার যুদ্ধ। হ্যাঁ, যুদ্ধ আর যুদ্ধ। এটা দেখি, এটা লোহা দেখা যেতেছে কোন একটা, এটাও 1616। তারপর এখানে পাথরের মধ্যে আগে, ওই অনেক আগে, 500 বছর আগে
এরকম পাথরের মধ্যে ইয়া করা খোদাই করে। এটা কত 1906, এটা বেশি পুরানো না, 1906 যে স্টোরি ছোট করে যারা পজ করে করতে পারেন। এইটা থংজি এটা শালটা লেখা নাই, খুব সুন্দর ডিজাইনের তখনকার। যে এটা পাথর কাইটা, এটা 1636 সালের ইট প্রস্তুত, ইটগুলো এরকম ছিল। আর এটা হচ্ছে এগুলোও সেই 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 সময়কার ডিজাইন যারা ইউজ করছে তখনকার রাজাবাদশাহ আর কি। তো 1636 দেখেন একটা চায়ের মানে মগ বা কেতলি বা জগ কি ডিজাইন করছে। তারপরে এইটা কাঠের, এই যে সুন্দর ডিজাইন। তো এটা 1862, 1862 ডিজাইন দেখেন। 1862। তারপরে এখানে এগুলো 1616 সালের। তো এইটাতে আসছে হলো আমাদের কি, এইটা 1900, এটা 1616। অন্ধকার তো প্রায় এর মধ্যে, শুধু ইতে আলো দিয়ে রাখছে, ভিডিও টিডিওতে সুন্দর আসে না, সামনাসামনি সুন্দর আসে আর কি, ডিজাইন করছে না। তো এই হচ্ছে সিনজিয়াং জাদুঘর, এটা হচ্ছে নতুন। আর এর আগে আমরা যেটা গেছিলাম ওইটা পুরানো। তো আপনারা দেখছেন বা ওই ভিডিওতে আছে, দেখে নিন। কাঠের মধ্যে দেখেন কি কাজ করছে সুন্দর। এটা আলোটা পাড়ায় দেখি হয় কিনা। তো এই দেখেন কাঠের এই এর মধ্যে একটা মেডিসিন দেওয়া আছে, এটার মধ্যে মেডিসিনের প্যাকেট, যে কাঠের এটা নষ্ট না হয়। এই যে কাঠের ডিজাইনগুলো এই 1636-এর যে বাড়ি ঘরগুলোর মধ্যে ডিজাইনগুলো দেখেন, ওই ডিজাইনগুলো এখানে সংগ্রহ করে রাখছে। ওই যে তারিখ দেওয়া আছে 1630, কোন রাজার আমলে ব্যবহার হয়েছে। বড় ঘরের ডিজাইন এখানে ছোট করে নিয়ে এসে দেখাইছে। এই যে ছবিগুলো তখনকার, জাস্ট এই যে এই যে এই যে এই যে এই ছবিগুলো, এই বাড়িটা এরকম সেই তখনকার, মানে এদের অনেক অনেক আগের ইতিহাস আর কি, 5000 বছরের ইতিহাসও আছে। আমাদের তো এগুলা ধারে কাছে অনেক, 5000 বছর তো বহুদূর। এই আর কি, এটা একটা বানাইছে পুরা, মানে এরকম ছিল জিনিসটা, এখন এইভাবে করছে। এখানেও স্টোরি একটু পজ করে যারা পড়তে চান পড়ে নিতে পারেন, ইংলিশে আছে। তো এই 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 পুরা ইয়াটা এরকম বানাইছে, শহরটা এরকম ছিল, ঢুকতে এরকম গেট, ঘোড়ার গাড়ি, জাস্ট এখানে দোকানগুলো এরকম ছিল। এই যে পাল্লা পাথর দিয়ে মাপতেছে, এইরকম পাল্লা ছিল ওদের। হ্যাঁ, এটা এখনো আছে, চায়না গ্রামগঞ্জে এখনো এই পাল্লাগুলো ব্যবহার করে। এক সাইডে পাথর, এক সাইডে দেয় হলো ইয়া, দোকানের মধ্যে এরকম সাজানো থাকতো ইয়াগুলা। হ্যাঁ, মানে ছোটোখাটোভাবে একটা শহরটা তুলে এনে ধরার চেষ্টা করছে, বানাইছে আর কি। আর কিছু কিছু পুরানো এগুলো টেবিল চেয়ার এগুলো যেগুলো তো আছেই,
তখনকার টাকা রাখার বক্স টক্স এই সেই দোকানগুলো এরকম ছিল। এই পাশে এটা কি ওই যে ইসের দোকান, বাঁশের জিনিসপত্রের দোকান। এইটা বুঝাইছে এটা হলো কি ব্যাংক। হ্যাঁ, এরকম দোতলা ব্যাংক ছিল, ব্যাংকে টাকা পয়সা নিয়ে আইসা এইটা মানে একটা মোটামুটি সিটির মতো ইয়ের মতো আর কি, একটা বাজারের পরিবেশ পুরা ইয়াটা তুলে ধরছে এখানে। যে খাবার এইভাবে ফল টল এইভাবে খাবার টাবার ছিল। তো এটা ওই যে ডাল ঘোরাঠোরা করে তারপরে এখানে এই যে এটা মাংসের দোকান। তখনকার মাংসের দোকান এরকম ছিল, মাংস কাটতেছে। রুটি প্লেটগুলো তখনকার অরিজিনাল রুটি, মানে ওইটা ফেক আর কি, তো রাখা যান। এটা একটা মানে একটু তুলে ধরার চেষ্টা করছে আর কি সিনজিয়াংয়ের। এই যে অর্নামেন্টস, এটাও 1912-র তখনকার নেকলেস, হার, গলার। এই যে সেই তখনকার সেই পালা পাথর আর কি, স্কেল। এইটাও এক ধরনের পালা পাথর স্কেল। ওই যে লেখা আছে স্কেল, এটা হচ্ছে 1644। যে স্কেল, এটা 1644। এটা একটা রেস্টুরেন্ট তখনকার। রেস্টুরেন্টে বসে ওই যে লোকজন খাইতেছে এখানে। এইটা এটা কি, এটাও রেস্টুরেন্টের। এই যে আর একটা রেস্টুরেন্ট, মিষ্টির, ডেজার্টের, হ্যাঁ, মিষ্টি জাতীয় জিনিসগুলো। এই তো এইসব এই মিউজিয়ামের গুলোর ভিতরে ওই যে বাচ্চাদেরকে নিয়ে আসতেছে, নিয়ে এসে এটা দেখতেছে পুরা। এটা তো মানে বিশাল, একদিনে শেষ হয় না, অনেক বড়। তো একটা বিল্ডিংয়ের মাত্র একটা ফ্লোরে উঠছি, একটা ফ্লোরই তো মানে বিশাল বিশাল, মানে মানে যেটা আর কি বলে বিশাল এক একটা ফ্লোর। বৃষ্টির সময় ঠিক এরকম হয়ে যায় সিনগুলো। হ্যাঁ, এখন তো যে ভিডিওগুলো করছি ওগুলো তো ওই যে শীত গেল, 6 মাস প্রচণ্ড শীত, বরফ পড়লো, শীত তো না, একদম বরফ পড়া। তো তখন সিনগুলো এরকম হয়ে যায়। পাহাড়, এই পাহাড়গুলো এরকম, এই যে ইয়াগুলা ভেড়া ছাগলগুলো, ওইগুলাতে ওই যে বরফ পড়া শুরু হয়, মানে বর্ষার সময় এই সিনটা দেখা যায়। হ্যাঁ, এখন তো যায় যে কালকে গেলাম ওখানে, করলাম, এগুলো একদম সব শুকায়া ইয়া হয়ে আছে আর কি, শুধু ঘাসগুলা শুকায় গেছে। এটা তখন বলতেছিলাম ওই ভিডিওতে যে আসলে সিজনে তো এইটা দেখেন, মানে বিশাল এক ছবি। এটা পাহাড়টা এরকম হয়। এই যে একটা, এই যে এরকম হয় কালারগুলা, এই জাদুঘরে কিন্তু এটা। হ্যাঁ, তো এক এক সময় এক একটা পাহাড় এগুলা, এবং সিজনে একটু এদিক সেদিক হয় কালার, বিকজ ওই যে গাছ তরুলতা সবুজ হয়ে যায় অনেক সময়। এই দেখেন কি সুন্দর, আমার কাছে মানে পরিবেশগুলা এগুলা মানে বিশেষ করে ওই যে
এইটা আমার কাছে এই জিনিসগুলো খুবই সুন্দর লাগে, এইগুলার খুব। তো এটা আর একটা দেখেন, ওই যে কত কালারের যে পাহাড়, হ্যাঁ পাহাড়ের এটা উপর থেকে ছবি নেওয়া। রোদ এক সময় হয়তো রোদ এইভাবে পড়লে এইরকম ইয়েগুলো আসে, ছবিগুলো। পাহাড়, এই এই রুমটা পুরাটা মানে এই পাহাড়ের ইয়াগুলো আর কি। এটা কয়তলা? 7-8 তলা বোধহয়। নিচে আরও অনেক ভিডিও করতে পারি না, এগুলা ভিডিও তো ইয়ে হয়ে যায়, বড় হয়ে যায় অনেক। এইটা মরুভূমিও আছে এখানে, হ্যাঁ মরুভূমিও আছে। মরুভূমির ওই সাইডটাতে যাই নাই। এই যে এই সিনগুলো খুবই সুন্দর লাগে, ক্যামেরাতে তো এরকম আসে, খুবই সুন্দর, খুবই সুন্দর আসে এগুলো। এই যে খুবই সুন্দর আসে। এই পাশটাতে কি, এই পাশটাতে ওই আগের সে তখনকার এই ছিল 1985 সালে। আর এখন তো এই যে এটা 85 থেকে এখন এই যে এখন এটা হলো বর্তমান শহরের। এগুলা এদের আগের 80 সালের সিনজিয়াংয়ের ওই কি নায়িকা টাইকা, এটা সেটা সেলিব্রিটিরা যুদ্ধের ইয়াগুলো বিভিন্ন, এই যে বাজারে একটা ভিডিও করছিলাম ভাই, কি গ্র্যান্ড বাজারে যে নৃত্য করতেছে, নাচতেছে, করতেছে। এটা হচ্ছে কি, এটাও বেশ আগেরই। এটা শহরের অনেকটা বড় অংশ ছবি নেওয়ার চেষ্টা করছে, একদম পাহাড় থেকে শহরের ইয়াগুলো, বিশাল এলাকা নিয়ে ছবিটা নেওয়া হয়েছে। ওই যে পিছনে পাহাড়, ওই পাশটা পাহাড়, এদিকে পুরো শহর দেখেন। একটা যদি আস্তে আস্তে কাছে যাই বা জম করি, যেমন এইখানটায় দেখেন, এইগুলা কিন্তু ছোট ছোট, এগুলা কিন্তু এক একটা বিল্ডিং 50, 60, 30, 40 তলা, এক একটা 70, 80 তলাও আছে। এখানে ছোট দেখা যাইতেছে এই আর কি।